ক্লাসে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ নিয়ে আমাদের যত মাথা ব্যথা, যত দুশ্চিন্তা, যত ভয়, আজকের ক্লাসের পরে এই সকল মাথা ব্যথা, দুশ্চিন্তা, ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সো পার্টস অফ স্পিচটা আসলে কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। ব্যাপারটি বোঝার জন্য আমরা একটু বোর্ডে চলে যাব। আমরা সবাই একটু এই জায়গায় একটু ফোকাস করি। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, বলা হয়েছে আই গো টু স্কুল, মানে একটা কথা, একটা স্পিচ। আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই, এটা একটা কথা না, একটা স্পিচ না? এখানে দেখো এই কথাটা বানাতে গিয়ে কতগুলো শব্দ ব্যবহার হয়েছে। এখানে আই বসানো হয়েছে, গো বলতে হয়েছে, টু স্কুল, একাধিক শব্দ ব্যবহার করা হয়েছে। এখন এই যে আই, এটা একটা পার্টস অফ স্পিচ, গো এটাও পার্টস অফ স্পিচ, টু এটাও পার্টস অফ স্পিচ, স্কুল এটাও পার্টস অফ স্পিচ। মানে একটা বাক্যে যতগুলো শব্দ থাকবে প্রত্যেকটা শব্দ হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? ওকে। পার্টস অফ স্পিচ প্রধানত 8 প্রকার। কি কি আসো আমরা জানি। 1 নম্বর হচ্ছে নাউন, 2 প্রোনাউন, 3 নম্বর ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই কয়টা আমাদেরকে একটু মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। তোমরা চাইলে একটু খাতায় নোট করে নিতে পারো। পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন এই 8টা ভাগকে নিয়ে আমরা খুব অল্প পরিসরে একটু আলোচনা করব যে কি এই 8টা ভাগ, মানে আমরা একটু বিস্তারিতভাবে জানবো। আমরা একটু এখানে খেয়াল করি। প্রথমে 1 নম্বরে আসছে কি? নাউন, বিশেষ্য। নাউনটা আসলে কি? যেই শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা গুণাগুণের নাম বোঝায় তাকে নাউন বলে। এক কথায় কোনো কিছুর নাম বোঝালেই সেটা হচ্ছে নাউন। মানে আমার নাম হচ্ছে হৃদয়, আমার নামটা হচ্ছে নাউন। এটা একটা কি? পেন, নাউন। আমি ঢাকাতে থাকি, এই যে ঢাকা কথাটা বললাম না, স্থানের নাম, নাউন। আমি বই পড়ি, এই যে বুক, বই পড়ি, এই বুক কথাটা হচ্ছে নাউন। মানে যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা হচ্ছে নাউন। আমরা এক্সাম্পল দেখব, যেমন হচ্ছে রহিম, বুক, কাউ, ঢাকা। রহিম একটা ব্যক্তির নাম, তারপরে বুক একটা বস্তু, কাউ একটা কি? প্রাণী, ঢাকা একটা স্থানের নাম। ক্লিয়ার? ওকে। তারপর আসছে কি? একটু এখানে ফোকাস করো, প্রোনাউন বা সর্বনাম, বাংলায় বলা হয় সর্বনাম। প্রোনাউনটা আসলে কি? নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার হয়। কার পরিবর্তে? নাউন, অর্থাৎ নামের পরিবর্তে। আমরা নামের পরিবর্তে কি ব্যবহার করি? ধরো যদি কথার ক্ষেত্রে আমরা বলি আমার নাম, যে হৃদয় একটি ভালো ছাত্র, তাহলে আমার নাম ব্যবহার হলো। কিন্তু আমার নাম না বসিয়ে যদি আমাকে বোঝানো হয়, কি বলতে হবে? হি ইজ এ গুড স্টুডেন্ট, তাই না? হি ইজ এ গুড স্টুডেন্ট, হি বসাতে হবে। তাহলে নাউনের পরিবর্তে কি বসবে? হি, সি, উই, এগুলো বসবে নাউনের পরে। আর এটাই হচ্ছে প্রোনাউন। ক্লিয়ার? ওকে। একটু এখানে ফোকাস করো। 3 নম্বরে আসছে অ্যাডজেক্টিভ। যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। কি বলছে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, তাকে অ্যাডজেক্টিভ বলে। ওকে, উদাহরণ আমরা দেখি। বলছে দ্য গার্ল ইজ বিউটিফুল। দ্য গার্ল ইজ, এই যে বিউটিফুল কথাটা বলছে না, সুন্দর, মেয়েটি সুন্দর। এই যেখানে কি বলছে? এখানে কি? গুণ প্রকাশ করছে, এখানে গুণ প্রকাশ করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা এখন বুঝতে পারলাম যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝাবে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এখানে একটু ফোকাস করো। 4 নম্বরে বলছে ভার্ব। ভার্ব মানে কি? ক্রিয়া বা কাজ। কি? যে শব্দ দিয়ে কোনো কিছু করা, হওয়া এগুলো বোঝায়, সেটাই হচ্ছে ভার্ব। ওকে। যেমন উদাহরণে বলছে আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আই রিড এ বুক, এই যে রিড, এটাই হচ্ছে ভার্ব। সো যখনই কোনো কাজ করা বোঝাবে, যেমন আই প্লে ফুটবল, এই যে প্লে ফুটবল, প্লে কথাটা এটাই হচ্ছে ভার্ব। এবার আসছি আমরা একটু অ্যাডভার্বের দিকে। 5 নম্বর, এখানে খেয়াল করো। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ।
যেই শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, কি করে? মডিফাই করে, তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। এই জায়গায় একটু দেখো, হি ওয়াক স্লোলি, ধীরে, সে কি ধীরে হাঁটছে, সে ধীরে হাঁটে। তারপরে কি ভেরি, ওয়েল, কেয়ারফুলি, স্লোলি, এই কথাগুলো থাকলে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, তারপরে আসছে, আমরা একটু উপরের দিকে দেখি 6 নাম্বার, প্রিপোজিশন, প্রাধান্যীয় বাই। প্রিপোজিশনটা আসলে আমরা উপরের কথাগুলোর দিকে দেখি, যেই শব্দ নাউন বা প্রোনাউন এর আগে বসে, যেই শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে, যেই শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে। যেমন ইন, বুঝতে পারছো? ইন, ওয়ান, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, থ্রুআউট, বাই, অ্যাবাউট, আনটিল, এই যে কথাগুলো যদি থাকে এই কথাগুলোই হচ্ছে কি প্রিপোজিশন। আমরা একটু উদাহরণ দেখব, এই যে এদিকে খেয়াল করো, উদাহরণের দিকে বলছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই যেখানে ওয়ান কথাটা লেখা আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর আছে। তাহলে এই যে ওয়ান বলছে, এই দুইটা কথা এখানে কি দ্য টেবিল এবং দ্য বুক, এই দুইটা কথাকে এই ওয়ান দ্বারা কি করছে? সংযুক্ত করছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। ক্লিয়ার? ওকে, আমরা একটু এখানে দেখব 7 নম্বরে বলছে কনজাকশন বা সংযোজক অব্যয়। কনজাকশনটা আসলে কি আমরা একটু এখানে ফোকাস করব। যে শব্দ দুটি শব্দ বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে, যেই শব্দ দুটি শব্দ বা বাক্যাংশকে যুক্ত করে তাকেই কনজাকশন বলে। কি সেগুলা? যেমন অ্যান্ড, এটা কি করে? দুটো শব্দকে সংযুক্ত করে। তারপরে ওয়ার, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ, এই শব্দগুলো হচ্ছে কনজাকশন। ওকে, আমরা এবার শেষে 8 নম্বর ইন্টারজ্যাকশন সম্পর্কে জানবো, আবেগসূচক অব্যয়। ইন্টারজ্যাকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। যে শব্দ দ্বারা মনের আকম্বিক আবেগ, মনের আকম্বিক মানে হঠাৎ কোনো আবেগ, যেমন আনন্দ, দুঃখ, এই যেখানে দেখো আনন্দ, দুঃখ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায়, তাকে কি ইন্টারজ্যাকশন বলে। আমরা একটু এক্সাম্পল দেখি, যেমন হুররে, আমরা বলি না কোনো কিছু খুশিতে হুররে, হঠাৎ করে আবেগ প্রকাশ করি। তারপর অ্যালাস, দুঃখের কথা বলি। তারপরে ও বলি না, ও সিট। তারপরে কি ব্রাভো, আহ, এই কথাগুলো হচ্ছে কি ইন্টারজ্যাকশন। এখন আমরা একটু এক্সাম্পল দেখব, এখানে সুন্দর একটি এক্সাম্পল আছে, এখানে একটু খেয়াল করো। বলছে হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, কি মজা, আমরা খেলাটি জিতে ফেলেছি বা জয় হয়ে গেছি। এই যে হুররে কথাটা বলছে, এটাই হচ্ছে ইন্টারজ্যাকশন। সো পার্টস অফ স্পিচ খুব একটা কঠিন না। আমরা যদি এটাকে কঠিনভাবে গ্রহণ করি তাহলে এটা কঠিন। আমি যে ক্লাসটা বললাম, আলোচনা করলাম, এটা যদি প্রথমবারে বুঝতে পারো আলহামদুলিল্লাহ, আর যদি মনে হয় না কোথাও একটু গ্যাপ হয়ে গেছে, প্রবলেম, বুঝতে পারো নি, ক্লাসটা জাস্ট 2-1 বার রিপিট করে দেখো, তোমার সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। সো মাই ডিয়ার অল স্টুডেন্টস, ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমাদের এই 2 সেকেন্ড স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে, যেন নেক্সট কোনো ক্লাস আপলোড দেওয়া মাত্র সবার আগে তোমার কাছে নোটিফিকেশান যায়। থ্যাংক ইউ।